قال الله تعالى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه وصححه الألباني। উপস্থিত সম্মানিত বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক এবং বয়কনিষ্ঠ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরে শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক নবীদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম দেখে অন্তর জুড়ে গেল এবং মন ভরে গেল। আমাদের দীর্ঘ সংগ্রামের এটা হচ্ছে একটা ফসল। বিশেষ করে আমাদের দুটি মসজিদ ঘুমন্ত আগ্নেয়গিরির মতো হয়েছিল। এই মসজিদটা আর একটি হচ্ছে বদরতলা, যেটা মোল্লাপাড়া মসজিদ। এই দুটি মসজিদে আমাদের মক্তবগুলো একদম মৃত্যুপ্রায় অবস্থার মধ্যে ছিল, যেখানে শিশুদেরকে নিয়ে কোনো ভাবনা ভাবা হতো না, বা যেটা ভাবা হতো সেইটা যুগের জন্য যথেষ্ট ছিল না। সেই অবস্থা থেকে এই ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিশুরা যেভাবে আজকে পারফরমেন্স করলো, সত্যি মনোমুগ্ধকর, মনোরম এবং অন্তর মন এত আজ উৎফুল্ল। আজকে মনে হচ্ছে যে এই মসজিদে এসে বারংবার খুতবা দিয়েছি, এই মসজিদে এসে বারংবার চেষ্টা করেছিলাম যে আপনাদের ইমাম মজবুত হতে হবে। আপনাদের এখানে মক্তব সিস্টেমকে চালাতে গেলে সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি ইমাম মজবুত হবে, তবে সেই মসজিদের মক্তব সুন্দরভাবে চলবে। আমার এই বার্তা যেসব মসজিদেতে যাচ্ছে, যারা ইউটিউবের মাধ্যমে বাড়ি থেকে শুনছেন, সবাই মনে রাখুন, আপনার মসজিদে যদি আপনার মসজিদে ইমাম মজবুত হয় তাহলে ইনশাআল্লাহ সেই ইমামের মেহনতের ফলেতে আর সহযোগিতা মসজিদ কমিটির থাকতে হবে। আজকে দেখুন এই মসজিদের যুবকরা যে আজকে যেভাবে আজকে উৎসাহ উদ্দীপনা নিয়ে তাকে সাহায্য করছে, কমিটির জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং শিশুদের শিক্ষার প্রয়োজনে, শিক্ষার তাগিদে যেভাবে আজকে যুব সম্প্রদায় এগিয়ে আসছে, তা সত্যিকারে এটি অভাবনীয় এবং অকল্পনীয়। এটা এই পরিবেশ থেকে আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি এবং অত্যন্ত খুশি হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন যে ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা তোমার পরিবারদেরকে নামাজের আদেশ দাও এবং তার উপরে সবর করো। ওয়াসতাবির আলাইহা, সবর করো। কেন এই কথাটা বললেন? মানে আপনার পরিবারকে দ্বীনের উপরে প্রতিষ্ঠা করা আপনার জন্য ফরজ, অপরিহার্য। মা বোনেরা, আপনার উপরে ফরজ, আপনার সন্তানদেরকে আপনারা মানুষ করবেন। আমার ভাইরা, আব্বা জানেরা যারা আছেন, আপনাদের উপরে ফরজ যে আপনাদের সন্তানদেরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠা করবেন। এই প্রতিষ্ঠা করার পেছনে অনেক কষ্ট লাগবে, অনেক। আপনি বলুন, আপনার সন্তানকে ধরে ধরে নিয়ে আসা, যাওয়া, মসজিদে নামাজ পড়তে নিয়ে যাওয়া কত কষ্ট। কিন্তু এই কষ্ট সহ্য করে তাদের পিছনে মেহনত করলে এবং তাদের পিছনে অর্থ ব্যয় করতে হবে। যদি আমরা নিজের অর্থ, নিজের মেহনত, নিজের বিবেক, নিজের বুদ্ধি যদি আমরা এদের পিছনে না দিই, তাহলে কিন্তু কোনোদিন একটা ভালো প্রজন্ম গড়ে উঠবে না। এই জন্যই একজন বিখ্যাত কবি নজরুল ইসলাম, আপনারা জানেন, তিনি বলেছেন তার কবিতার মধ্যে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ যে আজকে যে সন্তান, আজকে আজ শিশু, এ কাল জাতির একটা অন্নবদ্ধ, জাতির উন্নয়নে এক অন্নবদ্ধ ভূমিকা রাখবে। আজকে যে শিশু, বাচ্চা, কোশি শিশু, মহিলা যে শিশু আছে, মেয়ে শিশু, সেটাই একদিনে মহিলার ভূমিকা পালন করবে। সে হয় মায়ের ভূমিকা পালন করবে, হয়
পরবর্তীকালে যখন বয়স হয়ে যাবে আবার দাদির ভূমিকা পালন করবে। এইভাবেই আমরা দুনিয়ার পরম্পরা একে অপরের সাথে সহযোগিতা করে, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দিনের যে আমাদের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেই দায়িত্বটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি চিন্তা করুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত করে আমাদেরকে তাগিদ করেছেন যে প্রত্যেক সন্তান, প্রত্যেক মানুষ হচ্ছে একটা দায়িত্ববান। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্ববান আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের সন্তানরা হচ্ছে আমাদের দায়িত্ব তাদেরকে মানুষ করা। যদি আমরা তাদেরকে ঠিকমতো মানুষ করি, যদি আমরা তাদেরকে সুশিক্ষা দিই, যদি আমরা ঠিকমতো দীক্ষা দিই, তাহলে তারা আমাদেরকে বড় হয়ে সম্মান জানাবে। যদি আমরা তাদেরকে সঠিকভাবে শিক্ষা না দিই, সঠিকভাবে দীক্ষা না দিই, তাহলে তারা বড় হয়ে বাবা মাকে রেসপেক্ট করবে না। কয়েকদিন আগের কথা বলছি যে আমি নিজে কানে শুনছি, কোনো একটা পরিবেশে, নাম বলছি না, নিজে কানে শুনছি, আসি এক জায়গাতে, সেই তার ছেলে, যুবক ছেলে তার বাপকে বলছে যে তোমার মতো বাপ হওয়ার থেকে না বাপ হওয়া ভালো। এটা কথাটা কি দুঃখদায়ক কিনা বলুন? কেন দুঃখদায়ক? কারণ সেই ব্যক্তিটি তার সন্তানকে দ্বীনে ইসলামের শিক্ষা, দ্বীনে ইসলামের দীক্ষা দেয়নি। এই জন্য প্রয়োজন যে আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেবেন, আপনি আপনার সন্তানকে দ্বীনি দীক্ষা দান করবেন, তবেই হবে মানুষ। মানুষ শুধু শিক্ষিত হলেই তার মধ্যে শিক্ষা গুণগুলো ফুটে ওঠে না, মানবিক গুণগুলো ফুটে ওঠে না। শিক্ষার সাথে সাথে তার তরবিয়ত মানে হচ্ছে দীক্ষা, তার তালিম এবং তরবিয়ত, শিক্ষা এবং দীক্ষা, ওটা দুটোই প্রয়োজন। নাহলে আপনারা দেখলেন যে আজ আমেরিকার মতো জায়গাতে যারা নিজেদেরকে বিরাট বড় সুশীল ভাবে, নিজেদেরকে অনেক মানবিক ভাবে, নিজেদেরকে কত শিক্ষিত ভাবে, কিন্তু দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প থেকে নিয়ে আজ কত বড় বড়, আজকে আপনারা দেখলেন যে ওরা কি কাজ করলো। এই প্রেসিডেন্ট ফাইল যখন ওপেন হলো, তারা দেখতে পেলেন সবগুলো ছিল শিশু নির্যাতনকারী। তারা শিশুদের সাথে অন্যায় করত, আর তারা নিজেদেরকে মানবিক, তারা নিজেদেরকে সুশীল শিক্ষিত বলে দাবি করত। যেহেতু কেন তারা এরকম করলো, কেন তাদের মধ্যে এইরকম আচরণ ফুটে উঠলো? একমাত্র কারণ এই জন্যই, তাদের মধ্যে ইসলামের শিক্ষা নেই, তাদের মধ্যে ইসলামের দীক্ষা নেই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার তারা আজ পর্যন্ত পায়নি। এটা তাদের দুর্ভাগ্য। আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এমন ঘরে জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে ইসলাম এবং মুসলমান ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা শিশুকাল থেকেই ইসলাম ধর্মকে পেয়ে যাই, কিন্তু সেই ইসলাম ধর্মকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু তাকবীর পাঠ করলে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করলে হবে না, শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি বুলন্দ করলে হবে না, শুধুমাত্র আই লাভ মোহাম্মদ প্লাকার্ড লিখে আর রাস্তায় খেলে আন্দোলন করলে হবে না। বরং করতে হবে কি, যে ইসলামী শিক্ষায় নিজেকে শিক্ষিত করে, ইসলামী দীক্ষায় নিজেকে দীক্ষিত করে সমাজে, মানুষের মাঝে আসল ইসলামের শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। আপনার ব্যবহারেই আপনার পরিচয়। আপনি যদি দেখেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, তাহলে দেখতে পাবেন যে তিনি তার আচরণ দ্বারা সাহাবীদের মন জিতে নিত। তারপরে তারা দলে দলে এসে কালিমা পাঠ করত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি ভাবনা করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত দয়াময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত উম্মতীদের নিয়ে ভাবতেন, এমনকি তিনি মৃত্যু পর্যায়ে পৌঁছেও তিনি এই কথা বলছিলেন, উম্মতি উম্মতি, হায় আমার উম্মত কি হবে, আমার উম্মত কি হবে। আর কিয়ামতের দিবসেও এই কথা বলবেন তিনি, যখন সমস্ত নবীগণও মাথা নিচু করে শুয়ে থাকবেন, আল্লাহর দরবারে সিজদারত অবস্থায় থাকবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন, আল্লাহ উম্মতি উম্মতি, প্রত্যেকেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। এই নবীর শিক্ষা কি, যে চিন্তা করুন একবার, যে কথাটা বলতে যাচ্ছি, যে সাদকা করা, দান করা একটি বড় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।
আফজালুস সাদাকাতি, সাদকা করা একটি বিরাট বড় ইবাদত। এই ইবাদতের মধ্যে বলা হয়েছে যে আফজালুস সাদাকাতি আন জাহরি গিনা, প্রয়োজন ব্যতীত বাকি জিনিসগুলো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খরচ করো, ব্যয় করো। এরপরে যে বিষয়টা এত ইম্পর্টেন্ট, এখানে বলা হয়েছে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবদা বিমা তাউল, যে তুমি খরচ করো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তাহলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াময়, আমাদের প্রিয় রাসূল কত দয়াবান। দেখুন কি বলছে যে তুমি খরচ শুরু করো তোমার ফ্যামিলি থেকে। আপনি আপনার ফ্যামিলির মুখে যদি আহার তুলে দেন, পুরুষদেরকে বলছি, আপনি আপনার স্ত্রীকে যদি আহার তুলে দেন, আপনার সন্তানদের যদি লালন পালনে আপনি যদি টাকা খরচ করেন, তবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি উত্তম সাদকা করছেন। আবদা বিমা তাউল, আপনি আপনার পরিবারের উপরে খরচ শুরু করুন। এইটা বলে আমি এটা বোঝাতে চাইছি, অনেক অভিভাবক আছে যে তার শিশু সন্তানদেরকে মানুষ করার জন্য তারা ন্যূনতম 150 টাকা দিনিয়াতের জন্য ধার্য করা, মাসে এক মাসে 150 টাকা করে। এই কত মসজিদের ফি, দিনিয়াতের ফি আছে কিছু, কত? 150 টাকা, মাত্র 150 টাকা। এইটা দিতে কোনো মতেই অবহেলা করবেন না। একটা দিনিয়াত সুষ্ঠুভাবে চলতে গেলে অর্থের দরকার। আপনি সব সময় এটা চেষ্টা করবেন যে আপনি কাউর কাছে আপনার সন্তানকে মানুষ করার জন্য হাত পাতবেন না। বরং মা বোনেরা শুনছেন, আপনি আপনার স্বামীকে বাধ্য করবেন, কম্পেল করবেন যে কম করে 150 টাকা যেমন করে জোগাড় করে আমার সন্তানকে মানুষ করার জন্য তুমি ওখানে দাও। দরকার নেই আপনার মাসে 300 টাকা জিও রিচার্জ করার, দরকার নেই আপনার 700 টাকার আপনার ডিশ টিভি রিচার্জ করা, এয়ারটেল টিভি রিচার্জ করার প্রয়োজন নেই। ইমান হরণকারী বিষয়। আপনি আপনার ইমানকে মজবুত করার জন্য, আপনার ফ্যামিলিকে, আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আজ ভারতবর্ষের বুঝে আমাদের অস্তিত্বের লড়াই চলে আসছে। দেখলেন গত 2-4 দিন আগে আসামের সরকার বন্দুকের গুলি দিয়ে দেখাচ্ছে যে মুসলমানকে মারছে, সেই ইউটিউবে এক স্যান্ডেল থেকে আমরা দেখতে পেয়েছি সেই ভিডিও ক্লিপ। আজ ভারতবর্ষের বুকে আমাদের জন্য বিরাট লড়াই সামনে আসছে। সেই লড়াইকে সামনে রেখে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে আমরা যেন আমাদের সন্তানকে, আমাদের সন্তানদেরকে খুব সুন্দরভাবে এবং মেহনত করে, যত্ন করে যেন এদেরকে আমরা জাতি এবং ধর্মের জন্য, ইসলাম এবং মুসলমানের জন্য, দেশের জন্য, জাতির জন্য যেন আমরা এদেরকে রত্ন করে তুলি। এদেরকে যেন আমরা এদের জন্য যেন আমরা পরবর্তীতে আমাদের মাথা নত উঁচু হয়ে যায়, মাথা উঁচু হয়ে যায়, সম্মান এরা যেন আমাদের এমন সম্মান দিতে পারে, অর্থাৎ আমরা এদেরকে যখন মেহনত করব এরা আমাদের জন্য সম্মান নিয়ে আসবে। এটাই হচ্ছে বড় জিনিস। এই জন্য কোরআনে হাফেজ যে হবে তার সম্মান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে তুমি পড়ো এবং চড়ো, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো এবং আল্লাহ রাব্বুল আলামিন থেকে ধীরে ধীরে তুমি চড়ো। আর তোমার স্থান হবে সেখানে যেখানে কোরআনে আয়াত তোমার শেষ হবে। আর যারা হাফিজ তার বাবা মাকে, সেই হাদিসের মধ্যে এসছে যে এমন একটা ইউনিক জোড়া পরানো হবে যে জোড়াটা সবার থেকে উজ্জ্বল। আমি এটা বলতে চাইছি যে আজকে আমাদের সন্তানরা যেভাবে পারফরমেন্স করেছে, আমার ইচ্ছা, একান্ত ইচ্ছা যে প্রতিটি মসজিদ থেকে আমাদের আন্ডারে যতগুলো মসজিদ আছে রহমানিয়া দিনিয়াত যেখানে যেখানে চলছে, আমার এটা একান্ত ইচ্ছা যে এই মসজিদ থেকে, প্রতি মসজিদ থেকে কম করে 2-3টা করে হাফেজ, 2-3টা করে আলেম হতে হবে। এটা একদম আমাদের টার্গেট নিতে হবে। রহমানিয়া দিনিয়াত এখানে যখন 3 বছরের কোর্স পূর্ণ করবে তখন আপনারা চেষ্টা করবেন যে ছেলেগুলো খুব ভালো পড়তে পারে সেই ছেলেগুলোকে, সেই সন্তানগুলোকে যেন আমরা গাজীপাড়া মাদ্রাসাতে দিই। আমাদের ঘরের কাছে মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমিও যুক্ত আছি। যখন যে ছেলেটা ভালো হবে, যে সন্তান ভালো হবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওকে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে যেন মাদানী আলেম তৈরি করতে পারি। তার জন্য আমি আপ্রাণ এককভাবে চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে লাস্ট মোমেন্টে এতটুকু বলতে চাই যে কার্যে আপনারা চালিয়ে যাচ্ছেন, যে কাজে আপনারা হৃদয় খুলে সাথ দিচ্ছেন, আজকের দেখুন এর আগেও আপনাদের এখানে মসজিদ ছিল, এর আগেও আপনাদের এখানে মক্তব চলতো টিম টিম করে, কিন্তু আজকের যে মক্তবটা সেজে উঠেছে তার জন্য দেখুন কি আগ্রহ, যুবকদের মধ্যে আগ্রহ, তারপর শিশু সন্তানদের মধ্যে আগ্রহ, মা বোনদের মধ্যে আগ্রহ। এটাই তো চাই, এটাই তো আমাদের চাই নাকি বলুন, এটাই তো আমাদের চাই। আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যাই হোক, আমি লাস্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মক্তবকে জীবন্ত রাখেন, যেন সজীব রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যুব ভাইদের মধ্যে মেহনত করার, পরিশ্রম করার শক্তি যোগান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা বোনদের মধ্যে দ্বীনি জজবা, ইমানি জজবা, শিক্ষা দীক্ষা, তালিম ও তারবিয়াতের প্রতি এই আল্লাহ তুমি এদের মধ্যে বিশেষ করে তোমার রহমত এদেরকে ঢেলে দাও। এরা যেন এদের সন্তানদেরকে উজাড় করে এই মক্তবে যেন পাঠায় এবং এখান থেকে যেন তারা সুশিক্ষা অর্জন করতে পারে। এই কথাটুকু রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান জাযা। আর আমরা দেরি না করে এবারে আমরা প্রাইজ বিতরণের দিকে চলে যাব। সর্বপ্রথম আমরা আমাদের জাজদের ছেড়ে দেব, তিনাদের একটুকু তাড়া আছে, ঘরে কাজ আছে। তো সর্বপ্রথম ডেকে নেব আমার ভাই ফারুক আব্দুল্লাহ সালাফিকে। তিনাকে বিচারক হিসাবে তিনি ছিলেন, তিনাকে গিফট তুলে দেবেন আমাদেরই শায়েখ নাসরুল বারী সাহেব।